আর কলকাতা বা রাজ্যের বাইরে যেতে হবে না। এবার পেসমেকার বসাতে পারবেন তমলুকে। ব্রেনের অপারেশন ও হার্টের অপারেশন হবে তমলুকে। কম খরচে একই ছাদের তলায় সমস্ত রোগীর চিকিৎসা ও অপারেশন হবে তমলুকে। হাতের নাগালে 70 আসন বিশিষ্ট উন্নত মানের মাল্টি স্পেশালিটি হাসপাতালের শুভ সূচনা হলো তমলুকে। অল্প খরচে মিলবে বহু সুবিধা। তমলুকে উন্নত মানের চিকিৎসার জন্য মাল্টি স্পেশালিটি নিমস হাসপাতালের শুভ উদ্বোধন হলো। মূলত বর্তমানে তমলুকে প্রায় 70টিরও বেশি বেসরকারি নার্সিং হোম রয়েছে। এর পাশাপাশি রয়েছে সরকারিভাবে তমলুক হাসপাতাল ও মেডিকেল কলেজ। মানুষের শরীরের নানা সমস্যা নিয়ে বহু রকম জটিল অপারেশনের ব্যবস্থা রয়েছে তমলুক শহরের নানা নার্সিং হোমে। তবে এই নিমস মাল্টি স্পেশালিটি হাসপাতালে নানা রকম জটিল চিকিৎসা ও অপারেশন সহ দুটি নতুন ধরনের পরিষেবা পাওয়া যাবে এবার থেকে। মূলত এই দুই ধরনের চিকিৎসার জন্য কলকাতা বা উড়িষ্যা বা রাজ্যের বাইরে যেতে হতো রোগীদের। এর পাশাপাশি এই দুই চিকিৎসার জন্য খরচও ব্যয়বহুল। তাই অন্যান্য সাধারণ পরিষেবার পাশাপাশি এই দুই নতুন পরিষেবা দেওয়ার লক্ষ্যে চালু হচ্ছে এই পরিষেবা। জানা গিয়েছে, ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত রোগীদের মাথায় রক্ত জমা ও এই ধরনের সমস্যার সমাধানের লক্ষ্যে এই উদ্যোগ। এর পাশাপাশি হার্টের পেসমেকার বসানোর জন্য বিশেষ উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে এই হাসপাতালে। মূলত হার্টের এক ধরনের সমস্যার জন্য এনজিওপ্লাস্টিক করতে হয়, যার জন্য কলকাতা বা উড়িষ্যা যেতে হয়। কিন্তু এবার সেই সুবিধা তমলুক তথা পূর্ব মেদিনীপুর জেলাতে প্রথমবার গড়ে উঠেছে। এর পাশাপাশি গল ব্লাডার স্টোনের অপারেশন খুবই উন্নত প্রযুক্তির মাধ্যমে হবে বলে জানা গিয়েছে এই হাসপাতালে। এছাড়া মাথার রক্তক্ষরণ সহ মস্তিষ্কের যাবতীয় জটিল রোগ ও অপারেশনের সমাধান হবে এই হাসপাতালে। উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানা গিয়েছে। তবে সবথেকে মূল বিষয় হলো কলকাতা বা উড়িষ্যা বা রাজ্যের বাইরের হাসপাতালগুলি থেকে কম খরচে তমলুকে এই পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে। তবে তমলুকের বুকে এই ধরনের জটিল অপারেশন মূলক চিকিৎসার ব্যবস্থা নজির করেছে তমলুকের মাটিতে। জেলার মানুষদের তথা আশেপাশের জেলার মানুষদের কলকাতা বা উড়িষ্যা বা রাজ্যের বাইরে যাতায়াতের হয়রানি থেকে মুক্তি দিতে ও তাদের খুব সহজে হাতের নাগালে পরিষেবা দিতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। পরবর্তী সময় আরো নানান ধরনের উন্নত চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এই হাসপাতাল অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানা গিয়েছে।
প্রায় 70খানা নার্সিংহোম রয়েছে। 70খানা নার্সিংহোমের মধ্যে ধরুন অপারেশন সার্জারি হচ্ছে, মেডিসিনের ডাক্তাররা মেডিসিনের পেশেন্ট দেখছেন, গাইনোকোলজিস্টরা সিজার করছেন, হিস্টেক্টমি করছেন, বিভিন্ন ডিপার্টমেন্টের রয়েছে। কিন্তু যে দুটো ডিপার্টমেন্ট আমাদের এখানে ছিল না, আমরা সেই দুটো ডিপার্টমেন্টকে প্রথমে ইন্ট্রোডিউস করছি। একটা নম্বর হচ্ছে কার্ডিয়াক ডিপার্টমেন্ট। কার্ডিয়াক ডিপার্টমেন্ট কি হচ্ছে, সেখানে যে কোনো লোকের যদি হার্ট অ্যাটাক হয়, আমরা এখান থেকে দূরে কলকাতা বা উড়িষ্যা এনজিও করতে হবে, ডাক্তারবাবু বললেন এটা এনজিও করতে হবে, এনজিওপ্লাস্টি করতে হবে, সেই আপনাকে যেতে হবে কলকাতা বা উড়িষ্যা বা আরও বড় জায়গায়। আমরা সেই ফেসিলিটিটা প্রথম তমলুকে, শুধু তমলুকে বলাটা ভুল হবে, এই এলাকার এই পূর্ব মেদিনীপুরের মনে হয় প্রথম আমরা এই পরিষেবাটা দিতে চলেছি। অর্থাৎ সেক্ষেত্রে আমরা হার্টের অপারেশন, যাকে আমরা বলি এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, এছাড়া পার্মানেন্ট পেসমেকার, যেটার জন্য আমাদের বাইরে যেতে হয়, পার্মানেন্ট পেসমেকারটা এখানে হবে। এটা একটা আলাদা রকমভাবে প্রতিষ্ঠা। আরেকটা পার্ট আমাদের এখানে একেবারেই ছিল না বা নেই, সেটাকেও আমরা ইন্ট্রোডিউস করেছি, সেটা হচ্ছে নিউরো কেয়ার। আমরা যে কোনো মানুষের একটা মাথায় যদি বড় স্ট্রোক হয়, বড় রক্তক্ষরণ হয়, তখন ডাক্তারবাবু দেখে বললেন এটা ওষুধ দিয়ে হবে না, অপারেশন করতে হবে। তো অপারেশনের জন্য কোথায় যেতে হবে? সেই কলকাতায় যেতে হবে, এখানে হচ্ছে না। তো আমরা সেই জায়গাটাকেও মাথায় রেখে এখানে নিউরো সার্জারি যাতে ফেসিলিটি পায়, ধরুন ব্রেনের ভিতরে কোনো টিউমার হচ্ছে, ব্রেনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, বা স্পাইনাল কর্ডে কোনো টিউমার হচ্ছে, যেগুলো আমাদের এখানে পরিষেবা পেত না, সেই পরিষেবাগুলো এখানে পাবে। আরও গ্যাস্ট্রো কেয়ার আমরা এটাকে নিতে চলেছি, যেখানে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইআরসিপি, ধরুন পিত্তনালীর পটে স্টোন ঢুকে গেল, সেটাকে ইআরসিপি করে বের করছে, সেই জিনিসগুলো আমার এই হসপিটালে হবে। এছাড়া যে অন্যান্য পরিষেবাগুলো সব নার্সিংহোম বা হসপিটালে আছে, সেসব পরিষেবা তো আছেই, সঙ্গে এইগুলো স্পেশালভাবে আমরা এটা করতে পেরেছি বা করছি, যাতে এখানকার লোকেদের পরিষেবা আমরা সঠিকভাবে দিতে পারি। যার হার্ট অ্যাটাক হবে তাকে আর্থিক ব্যবস্থার ঝুঁকি নিয়েই তো কলকাতা যেতে হবে, তার তো হার্টের অপারেশন করতে হবে না সেইটা তো কেউ বলতে পারবে না। তাহলে হার্টের অপারেশনে সেই লোক তো কলকাতা গিয়েই অপারেশন করাবে, তার থেকে কম খরচে আমাদের এখানে হওয়া সম্ভব। এবং আমি একটা হিসাব করে বলতে পারি আপনাদের, সেটা হচ্ছে ধরুন এখানে একটা পেশেন্টকে যদি হার্ট অ্যাটাক হয়, এখান থেকে কলকাতা যেতে একটা কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে করে আপনাকে নিয়ে যেতে হবে, এমনি অ্যাম্বুলেন্সে যেতে পারবেন না। যে কার্ডিয়াক অ্যাম্বুলেন্সে এখান থেকে কলকাতা যেতে মিনিমাম 15,000 টাকা ভাড়া চাইবে, তাহলে আপনার ওই 15,000 টাকা সেভ হয়ে গেল। এছাড়া আপনি আবার ফেরার সময়, ধরুন অপারেশন হয়ে গেলে ফেরার সময় আপনাকে একটা গাড়ি করে ফিরতে হবে, আবার 5,000 টাকা মিনিমাম ভাড়া রয়েছে কলকাতা থেকে এখানে আসার জন্য, সেই 5,000 টাকা আপনার সেভ হল। এছাড়া আপনার বাড়ির লোকটি যদি কেউ অসুস্থ হয়, আপনি মিনিমাম 4 থেকে 5 জন কলকাতায় গিয়ে থাকতে হবে। এই 4-5 জন কলকাতায় গিয়ে থাকতে যদি হয়, তাহলে পার হেড প্রত্যেকের জন্য পার ডে মিনিমাম 1,000 টাকা খরচ আছে, তাহলে পার ডে 5,000 টাকা খরচ। যদি হসপিটালে আপনাকে 4 দিন বা 5 দিন থাকতে হয়, তাহলে 25,000 টাকা আপনার ওই ব্যাপারেও খরচ আছে। তাহলে হিসাব করে দেখুন 25,000, 15,000, 5,000 কত টাকা হলো। এই টাকা অযথা খরচ হয়, এই টাকাগুলো কোনো চিকিৎসার সঙ্গে রিলেটেড নয়, কিন্তু আনুষঙ্গিক হিসাবে খরচ। এই টাকাগুলো কিন্তু এই লোকজনের বাড়ে। এছাড়াও আমরা এখানে যে অপারেশন থিয়েটারের জন্য বা অপারেশন চার্জ ধার্য করে রেখেছি, কলকাতার তুলনায় কমপক্ষে 10,000 টাকা কম, ফলে সব দিক দিয়ে বিচার করলে প্রায় 35 থেকে 40,000 টাকার মতো ওনার সাশ্রয় হবে। আপনার হার্ট অ্যাটাক হলে আপনাকে তো চিকিৎসা করাতেই হবে, চিকিৎসা করার জন্য আপনাকে নিয়েই যেতে হবে। সেই নিয়ে যাওয়াটা যদি আপনি এখানে একই রকম পরিষেবা পান এবং সঙ্গে আপনার আরো 50,000 টাকা বেঁচে যায়, সেটাই তো আমাদের কাছে বড় ব্যাপার। আমি ডক্টর সুদর্শন খাসকিল, এই নিমস হসপিটালের ফাউন্ডার। যে আমরা কেন এটা ভাবলাম, আমরা যেহেতু হেলথ সেক্টরের সঙ্গে যুক্ত, এখানে আমরা যেটা দেখেছি আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতায়, যে একটা হিউজ পরিমাণের পেশেন্ট যারা মূলত হার্ট অ্যাটাক এবং নিউরো সার্জারিতে, বেসিক্যালি যারা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের পর, এইগুলোকে বলা হয় কার্ডিওলজি
হৃদরোগের যে সমস্যা আর নিউরোসার্জারিতে এখানে হচ্ছে গোল্ডেন পিরিয়ড থাকে, টাইমিং ফ্যাক্টর। 2 ঘন্টার মধ্যে যদি এটা কোনো হয়ে যায়, মানে ট্রিটমেন্টটা পেয়ে যায়, তাহলে পেশেন্টটা বেঁচে যাবে। আমরা দেখেছি যে কোলাঘাট ব্রিজ পার হতে হতে বহু পেশেন্টকে মারা যেত, কিন্তু ওটাই যদি এখানে ব্রেন থেকে ব্লাডটা বের করে দেওয়া যেত তাহলে পেশেন্টটা বেঁচে যেত। তাই আমরা এখানে ডেডিকেটেড নিউরোসার্জারি টিম নিয়ে নিউরোসার্জারি ডিপার্টমেন্টটা শুরু করেছি, যাতে এই পেশেন্টগুলোকে সেভ করা যায়, লাইফ সেভ করা যায়। একইভাবে কার্ডিওলজিস্টের ক্ষেত্রেও যাতে হার্ট অ্যাটাক হচ্ছে তাদের ট্রিটমেন্টটা ইনস্ট্যান্ট হয়, এবং সঙ্গে সঙ্গে একটা পেসমেকার যদি দরকার হয়, পার্মানেন্ট পেসমেকার এখানেই বসাতে পারবো। অ্যাঞ্জিওপ্লাস্টি, অ্যাঞ্জিওগ্রাফি এইগুলোও কিন্তু এখানে এই ফেসিলিটি দিতে পারবো। তার ফলে নিশ্চিতভাবে বলতে পারি যে একটা সার্টেন পিপল যাদের এই রোগে আক্রান্ত হবে তারা কিন্তু বেঁচে যাবে। আর কেন এখানে লোকজন আসবে, আজকে ধরুন একটা যদি পেশেন্টকে এখান থেকে কলকাতায় নিয়ে যেতে হয়, তাহলে তার আনুষাঙ্গিক খরচা আছে 20,000 টাকা। একটা কার্ডিওলজি পেশেন্ট হার্ট অ্যাটাক হওয়ার পরে তাকে কার্ডিয়াক অ্যাম্বুলেন্স লাগে 15,000 টাকা, তার সাথে 5 জন লোক গিয়ে ওখানে থাকতে গেলে তার যা খরচা, সব মিলিয়ে 25,000 টাকা এক্সট্রা খরচা হবে। এখানে তমলুক শহরে কিন্তু সেটা আপনার ওই খরচাটা বেঁচে যাবে। আর আমরা মধ্যবিত্ত, আমরা নিজেরাও মধ্যবিত্ত বাড়ির ছেলে, স্বাভাবিক নিয়মেই আমরা এই এলাকার যে অর্থনৈতিক অবস্থা সেটাকে মাথায় রেখেই আমরা সমস্ত টেস্টগুলোকে, সমস্ত ট্রিটমেন্টের খরচগুলোকে আমরা কলকাতার তুলনায় মিনিমাম 10,000 টাকা কম হবে পার ডে, বা 20,000 টাকা কম হবে পার ডে। এই পরিষেবা আমরা কিন্তু এখানে মাথায় রেখেই এইগুলো চালু করেছি। আমার নাম শেখ মানোয়ার আলী, আমি এই নিমস হসপিটালের একজন ডিরেক্টর।